আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আজকে যে মামলাটি সেই মামলাটি এই দুজনেই আসামি। এখানে এই মামলার বিষয়বস্তু হলো যে রাজুক পূর্বাচল যে আবাসিক এলাকা সেখানে সাইমা ওয়াজেদ তার নামে 10 কাঠার একটি প্লট রেজিস্ট্রি করে নিয়ে নেয় এবং দখল নিয়ে নেয় এবং এটা পাওয়ার ব্যাপারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বা ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা ব্যবহার করে তাকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। এছাড়া এই তদন্ত রিপোর্টে দেখা যায় যে সাইমা পুতুলের নামে সুধা সদনে তার প্লট আছে এবং গুলশান অবৈধভাবে আবার গুলশানও একটি প্লট সে নিয়েছিল। তো তারপরেও সে আবার রাজুকের 8টি প্লট নিল পূর্বাচলে। এইভাবে অবৈধভাবে সে নিয়েছে, বেআইনিভাবে সে নিয়েছে ক্ষমতা, আর হাসিনা ক্ষমতা অপব্যবহার করে তাকে পাইয়ে দিয়েছে। এই দুজন আসামি সহ প্রায় আরও 14 জন আসামির বিরুদ্ধে মামলাটি হয়। আর বাকি আসামি যারা তারা অনেক, সেখানে সাইফুল ইসলাম, ফুরবি, গুলজার সহ আরও অনেক আসামি আছে 14 জন। এরা কেউ গণপূর্ত মন্ত্রণালয়ের তারা অফিসার এবং বিভিন্ন পদে পদায়িত এবং রাজুকেরও কর্মচারীরা এখানে এই মামলার আসামি হিসাবে আছে। আজকে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত রিপোর্ট আদালত দাখিল করেছে সেটা আজকে আদালতে গৃহীত হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি আসামিরা হলো রাজুকের কর্মচারী এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের তারা সচিব, উপসচিব সহ আরও অন্যান্য কর্মকর্তা তারা এই মামলার আসামি। এই মামলার বিষয়বস্তু হলো যে রাজুকের যে পূর্বাচল যে প্রজেক্ট আবাসিক এলাকা, সে এলাকার 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে সেখানে 17 নম্বর যে প্লটটা সেটা 10 কাঠার একটি প্লট। এই প্লটটি সাইমা ওয়াজেদ পুতুলের নামে অবৈধভাবে নেওয়া হয়েছে এবং সে রেজিস্ট্রি করে নিয়েছে তার নামে এবং তার নামে দখলও দেওয়া হয়েছে এবং এই বিরুদ্ধে যে মামলাটা করা হয় সেই মামলায় 2 নম্বর আসামি শেখ হাসিনা তার নামেও অন্যান্য সেক্টরে তার নামেও 10 কাঠার একটা প্লট ওখানে আছে, সেটাও অবৈধভাবে নেওয়া হয়েছে। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট, সেই সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে এবং এছাড়াও গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। সেই হিসাবে এই মামলায় 1 নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল, 2 নম্বর আসামি শেখ হাসিনা সহ আরও 14 জন। তাদের বিরুদ্ধে তদন্তের পর আজকে গত 25/3/25 দুর্নীতি দমন কমিশনের যে তদন্তকারী কর্মকর্তা তিনি চার্জশিট দাখিল করেন। আজকে চার্জশিটটি গ্রহণ আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে চার্জশিটটি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী 5-4 তারিখে মামলাটি ধার্য তারিখ নির্ধারণ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানার বিষয় যদি এখানে আমাদের যে আইন আছে সে আইনে আমরা তারা যদি আদালতে তাদেরকে না আনা যায়, তারা যদি পলাতক থাকে, তাদের বিরুদ্ধে আমরা তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় এবং পরবর্তীতে তাদের নাও আসে তাহলে পত্রপত্রিকায় সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। তারা না আসে, তাদের অনুপস্থিতি বিচার কাজ চলে। আপনারা জানেন যে ঢাকা শহরে যেটা রাজুকের যে আইন আছে, যদি ইতিপূর্বে কারো নামে রাজুকের কোনো প্লট বা সম্পত্তি বরাদ্দ থাকে সে দ্বিতীয়বার সেটা নিতে পারে না, আবেদনও করতে পারে না। তো সেই হিসাবে দেখা গেল সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুধা সদন সেখানে তাই সে অংশীদার এবং গুলশানও একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলের যে আবাসিক প্রকল্প এলাকা সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো সেটা সম্পূর্ণ রাজুকের আইন এবং নিয়ম বহির্ভূত এবং শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে সেটা করিয়ে দিয়েছে।